ফাইনালি পেয়ে গেলাম গুগল অ্যাডসেন্সের সিটি, তাও আবার একসাথে 4টা। কিন্তু ভাই অনেক কষ্ট লাগছে। আপনারা অনেকে আছেন গুগল অ্যাডসেন্স সিটি নিয়ে অনেক চিন্তা ভাবনায় থাকেন। সো আজকের এই ভিডিওতে অ্যাডসেন্স নিয়ে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। তবে তার আগে ছোট্ট একটা বিষয় বলি, আমি এই ভিডিওটা অ্যাডসেন্স যারা পরিদর্শক আছে বা অ্যাডসেন্স নিয়ে যারা কাজ করে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার সাথে যে বৈষম্যটা হলো এটা সত্যিই আমার জন্য খুবই কষ্টদায়ক। এই 4টা অ্যাডসেন্স সিটি আমার এখন কোনো কাজে লাগবে না। আমার অ্যাডসেন্সের অলরেডি মনিটাইজেশনটা বন্ধ হয়ে গেছে চ্যানেল থেকে। আমার অ্যাডসেন্সের সিটি আজ থেকে 6 মাস আগে সেন্ড করা হয়েছে, আর সেই সিটি আসছে 6 মাস পরে। আমার অলরেডি চ্যানেল থেকে মনিটাইজেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং আমার এই সিটিগুলো দিয়ে কি কোনো দরকার আছে? এই সিটিগুলো এখন আমি ফেলে দিব। এই সিটিগুলোর আসলে কোনো দরকারই আমার কাছে নাই। এই সিটি আমি রাখবই না। এই চ্যাটের সিটি আমি ফেলে দিব। যা, এইসব সিটি মিটি যা, ফেলে দিলাম সিটি। এই এটা কি রে? ক্যামেরাম্যান হ্যালো, আমি তো একটা জিনিস পেয়ে গেলাম রে। সিটি ফেলে দিতে আসছে, সিটিগুলো ফেলে দিছি। ঠিক আছে, সিটিগুলো ফেলে দিতে আসে একটা ভালো জিনিস পাইছি, খাবার জিনিস, চিপসের প্যাকেট। আমি ভাবছি এটা ভুয়া প্যাকেট। ঠিক আছে, চিপস কি আছে? ছিঁড়ে দেখি। আচ্ছা ছিঁড়ে দেখি, দাঁড়া। থাকলে তুইও খাস, সমস্যা নাই। না এমনি হাওয়া মনে হচ্ছে, ওজন নাই। দেখি তো, সত্যি চিপস। একদম পিওর। হয়তো কেউ ভুলে এখানে ফেলে গেছে। যাই হোক, আমার অনেক মজা লাগলো। তাহলে চলুন খেতে খেতেই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। শুরুতেই আমাদের মাঝে প্রশ্ন আসে, গুগল অ্যাডসেন্সের সিটি কখন আসে বা কখন পাওয়া যায়? আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পর যখন আপনার চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ফার্স্ট $10 অথবা যখনই $5 পার হয়ে যাবে, আপনার চ্যানেলে আর্নিং আছে কিন্তু এখনও অ্যাডসেন্সে যায় নাই, এর মাঝামাঝি সময়ের মধ্যেই দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করলে দেখতে পারবেন সেইখানে লেখা আছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আইডেন্টি ভেরিফিকেশন আপনাকে করতে বলবে, একটা নোটিফিকেশন চলে আসবে। সো আপনি যখন ভেরিফিকেশন চেকে ক্লিক করে দিবেন, তারপর সেখান থেকে আপনি আইডেন্টি কার্ড অর্থাৎ আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। যখন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করবেন তখন কি হবে, আপনার চ্যানেলে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি আপনার $10 না হয়, ঠিক আছে, তাহলে $10টা পূরণ হওয়ার মাঝামাঝি, মানে যে কোনো সময়ে আর কি, আইডেন্টি ভেরিফিকেশন করার পর আপনার ঠিকানায় একটা সিটি পাঠানো হবে। আপনাকে সেই কোডটা সংগ্রহ করতে বলবে অ্যাডসেন্সটা অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য। এখানে কিন্তু 2টা ভেরিফিকেশন, একটা হচ্ছে আইডেন্টিটি, এক নাম্বার হচ্ছে আইডেন্টিটি, যেটা আপনার চ্যানেলের অ্যাডসেন্সে মিনিমাম $5 উপরে হলেই আপনাকে ভেরিফিকেশনটা করতে বলবে। সো আই হোপ বুঝতে পারছেন। এই ভেরিফিকেশনটা কমপ্লিট করার পর আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, মানে আপনার অ্যাড্রেসে এসে এই যে সিটিটা দিচ্ছে, আপনি সিটিটা সংগ্রহ করতেছেন, সো এটাই হলো অ্যাড্রেস ভেরিফিকেশন। যখন এটার পিনকোডটা আপনি দিয়ে যখন অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার টোটাল ভেরিফিকেশনের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের একটা কাজ করা লাগবে কি, ইটিন সার্টিফিকেট বা ইটিন ভেরিফিকেশন বা ইটিন, এক কথায় ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার কাজটা যখনই আমরা শেষ করে ফেলবো তখন আমাদের চ্যানেলে যখনই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখনই $100 হয়ে যাবে তখনই কিন্তু সেই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। সো এটা কিন্তু অনেক প্যারার একটা কাজ। এখন আমার সাথে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই সিটিটা এখন আমার কাজে লাগবে কিনা সেটাও আপনারা জানতে পারবেন। শুরুতে আমার হাতে দেখতে পারতেছেন এই মুহূর্তে 4টা অ্যাডসেন্সের সিটি আছে ভাই। যদিও আমি ভিডিও শুরুতে বলেছি 4টা অ্যাডসেন্সের সিটি পেলাম, বিষয়টা হচ্ছে প্রত্যেকটা অ্যাডসেন্সের সিটির বেলাতেই অনেক সময় নিয়ে আমার কাছে সিটিগুলো আসছে। তো কেন আমার কাছে আসলে সময় নিয়েছে সেটা চলুন আপনাদেরকে জানাই। চিপস খেতে খেতে আসলে খেতে খেতে কখনো কথা বলা যায় না, তো আমি চিপসটা আপাতত রেখে দিচ্ছি। অ্যাডসেন্সের সিটিগুলো আসলে পেতে কেন দেরি হয়, আমাদের মনের মধ্যে অনেকের এই প্রশ্নটা থাকে। আসুন এক নজরে আপনাদেরকে উত্তর দেই। শুরুতে আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দেখাবো, তাহলে আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারবেন। ওয়েট, আমি প্রমাণটা দেখাচ্ছি। তো আমি ক্যামেরাম্যানকে একটু বলবো যে এই বিষয়টা একটু দেখানোর জন্য। আচ্ছা, আমার হচ্ছে প্রথম সিটিটা দেখুন, প্রথম একই সিটি কিন্তু, ঠিক আছে, 2টা কিন্তু একই সিটি, দুইবার রিসেন্ড করা হয়েছে। একটু দৃষ্টি আকর্ষণ করছি, 2বার অ্যাডসেন্স। প্রথমবার অ্যাডসেন্সে যখন আমি আইডেন্টি ভেরিফিকেশন করেছি, প্রথমবার কিন্তু অটোমেটিক্যালি 28 দিনের মধ্যে আমার কাছে সিটি আসার কথা, মানে 4 সপ্তাহের মধ্যে সিটি আমার কাছে আসার কথা। তো সিটিটা আসে নাই, তারপর আমি কি করছি, রিসেন্ড করেছি। তো রিসেন্ড করার পর কি হয়েছে, রিসেন্টের সিটিটাও কিন্তু আসছে, প্রথমকার সিটিও আসছে, আবার হচ্ছে রিসেন্টের সিটিও আসছে, মানে টোটাল 2টা সিটি আসার কথা ছিল। এবার দেখেন
প্রথম সিটিটা আসছে হচ্ছে আপনার 18/8/2024, বুঝতে পারছেন। আর দ্বিতীয় সিটি আসছে দেখেন 3 দিন পর 21/8/2024, তার মানে 3টা দিনের ডিফারেন্স। তাহলে টোটাল আমার সময় গেল কত ভাই? এখানে দেখেন যে একটা দেখা যাচ্ছে প্রথম 1 মাস তো গেলই, অ্যান্ড সেকেন্ড মান্থ টোটাল এখানে টোটাল 2 মাস চলে গেল, অ্যান্ড 2 মাস পরে আমার কাছে সিটি চলে আসছে। আর এই ভিডিওটা আমি শ্যুট করতেছি আরও প্রায় 1.5 মাস পরে। এর কারণটা আসলে কি সেটা এখন আমি আপনাদেরকে জানাবো। আর একটা জিনিস, যদি অ্যাডসেন্সের সিটি না আসে তাহলে যে আপনারা অনেকে চিন্তায় থাকেন, অ্যাডসেন্স নিয়ে মহা ঝামেলায় পড়ে গেছেন, সিটি না আসলে কেঁদে কেটে নাস্থির, সো তাদের জন্য বলতেছি এই সিটির জন্য এত কাঁদাকাটি করার কোনো প্রয়োজন নাই। আমার সিটিটাও দেখেন, আমার একই অ্যাড্রেসে আমার সিটিগুলো আসতে এতগুলো লেট করেছে। ইভেন এই যে আরও যে পিছনে 2টা সিটি রাখছি, টোটাল 4টা সিটি দেখাচ্ছে, এই কারণে এই 2টা সিটিতেও সেম প্রবলেম হয়ে যায়, অনেক লং টাইম পরে আসছে। তো আসলে এটা খুবই কষ্টদায়ক একটা বিষয়। তো এটা আসলে কেন হয় সেটা বলি। আমাদের বাংলাদেশে আপনারা সবাই জানেন সরকার পতন হওয়ার পরে একটা হইচই চলতে থাকে বিশেষ করে, এবং ওই সময় কিন্তু নানা ধরনের দেশে প্রত্যেকটা জিনিসে কিন্তু সমস্যা চলে। যেহেতু দেশের বিভিন্ন জায়গাতে এই সমস্যাগুলো চলে, যার কারণে কি হয়, আমার সিটিগুলো কিন্তু ওই সময়ে আসলে সেন্ড করা, ওটা সম্ভবত 5ই আগস্ট, তাই না? 5ই আগস্ট হলো না? আচ্ছা, তো আগস্ট মাসের এই সময় আর কি এই ঝামেলাটা শুরু হয়ে যায়। আমি ধরেন যে সেপ্টেম্বর মাসে সিটির জন্য রিকোয়েস্ট করেছিলাম, সরি সেপ্টেম্বর মাস না, আসলে জুলাই মাস। জুলাই মাসে আমি অ্যাডসেন্সের সিটির জন্য ধরা চলে অ্যাপেলের মধ্যে পড়ে যাই। তো যখন আমার কাছে সিটি আসে না, আমি দ্বিতীয়বার কিন্তু সিটির জন্য আবেদন করি। সো দেশের সার্বিক পরিস্থিতির জন্য কিন্তু আমার কাছে অ্যাডসেন্সের সিটিগুলো আসেনি, এটা কিন্তু আপনারা মোটামুটি বুঝতে পারছেন। বাট সিটিগুলো আমার নিকটস্থ আসার পরেও কিন্তু আমার হাত অবধি আসেনি। এর বেশ কয়েকটা কারণ আছে। এক, আপনারা যখন সিটিগুলো পাবেন, সিটিগুলো পাওয়ার আগে আপনি অবশ্যই পোস্ট অফিসে যোগাযোগ রাখবেন, পোস্ট মাস্টারের নাম্বারে কথা বলবেন, যোগাযোগ করবেন, এবং যত সম্ভব যত দ্রুত পারেন গুগল থেকে গুগল অ্যাডসেন্সের এই সিটির একটা ছবি তুলবেন, অথবা আমার এই ভিডিওটি তাদের কাছে দেখাবেন। এই যে সিটি দেখতে পাচ্ছেন তাকে দেখাবেন যে এই রকম একটা সাদা কাগজের সিটি আপনার পোস্ট অফিসে যখন আসবে তখন আপনি আমাকে জানিয়ে দিবেন। ব্যাস, আপনি যদি এই যোগাযোগটা রাখতে পারেন তাহলে কিন্তু সিটিগুলো নিমিশে আপনি পেয়ে যাবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই সিটিগুলো যখন আপনার কাছে আসবে অবশ্যই আপনি অ্যাড্রেস লাইন 2তে হচ্ছে আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন। এতে করে কি হবে দেখুন, অ্যাড্রেসের পাশে দেখুন, এই যে আমি দেখাচ্ছি, একটু দেখাই তো, এই যে অ্যাড্রেসের পাশে আপনারা মোবাইল নাম্বার দেখতে পারবেন, এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেয়, এই যে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেয়, হাতের এই মাঝখানে দেখা হতো, এই যে একটা মোবাইল নাম্বার দিয়ে দেয়। তো এই মোবাইল নাম্বারটার কারণে কি হবে, নিমিষে আপনাকে যদি আপনাকে খুঁজে না পায়, অনেকে বুঝতে পারে না, তখন কিন্তু আপনাকে কল দিয়ে বলবে যে ভাই আপনার নামে একটা আমন্ত্রণপত্র বা চিঠি আসছে বা একটা ডকুমেন্ট আসছে বা কোনো কিছু আসছে, আপনি প্লিজ এটা এসে নিয়ে যান। তখন আপনি সেটাকে নিয়ে আসবেন। আর আমাদের এগুলো কষ্ট করে ভাই নিয়ে আসতে হয় না, আমাদের কাছে এসে দিয়ে যায়, বাট তারাই পায়নি কো, বুঝতে পারছেন? তো যাই হোক, এই হলো অ্যাকচুয়ালি বিষয় যেটা অত্যন্ত কষ্টদায়ক। আসলে সিটিগুলো নিয়ে এত টেনশন থাকার দরকার নাই, কারণ সিটি ছাড়াও আপনি ভেরিফাই করতে পারবেন। প্রথমবার যেহেতু অটো রিসেন্ড হয়, আর দ্বিতীয়বার হচ্ছে আপনাকে রিসেন্ড করতে হয়, ঠিক আছে? তো এই দিয়ে টোটাল হচ্ছে 3বার। তো 3বার যখন আপনার হয়ে যাবে, এমনভাবে যে টোটাল 3বার যখন হয়ে যাবে, তখন আপনি এমনিতেই ডকুমেন্ট দ্বারা ভেরিফাই করতে পারবেন, এনআইডি কার্ড দ্বারা আবার ভেরিফাই করতে পারবেন। এত প্যারা নাই ভাই, সো এগুলো নিয়ে চিন্তা করার একদম দরকার নাই। এখন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমার 2টা সিটি কিন্তু একই অ্যাডসেন্সের সিটি, মানে একবার অটোমেটিক তো সেন্ড হয়ে গেছে, আর একবার হচ্ছে রিসেন্ড করা হয়েছে। তার মানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য 2টা সিটি আসলো এবং 3 দিন আগে পরে আসলো। যাই হোক, দেখাই তো আমার এখানে যে 2টা সিটি আসে, 2টা সিটিতেই কিন্তু হচ্ছে একটা 21/8/2024 আর একটা হচ্ছে 18/8/2024। তো 3 দিন আগে পরে। এখন এই 2টা সিটির মধ্যে কিন্তু একই কোড আছে ভাই, একই কোড আছে, বুঝতে পারছেন? অনেকে ভাবেন যে হয়তো প্রথমবার সেন্ড করলাম একটা সিটিতে এক কোড থাকতে পারে, আবার দ্বিতীয়বার সেন্ড করলাম আলাদা কোড। না, আপনি 3টা সিটি পেয়ে যাবেন, তো 3টা সিটিতে একই কোড থাকবে, বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে অ্যাড্রেসটা ভেরিফিকেশন কমপ্লিট করে দেখাবো। তো এটা কমপ্লিট করার জন্য আমি ফোনটা বের করি। তো আইডেন্টি ভেরিফিকেশন করার আগে আপনাদের মাঝে কিছু ইনফরমেশন শেয়ার করে রাখি। এই জিনিসটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যখন $5 সামথিং হয়ে যাবে, এক কথায় $10 মধ্যে অনেকেই আইডেন্টি ভেরিফিকেশন করতে পারে, আবার অনেকে $10 হলে আইডেন্টি ভেরিফিকেশন করতে পারে। অর্থাৎ আপনি যখন আইডেন্টি ভেরিফিকেশন করবেন, আপনাকে কিন্তু অ্যাডসেন্সের মধ্যে নোটিফিকেশন দিয়েই দিবে যে আপনি এখন আইডেন্টি ভেরিফিকেশন করেন। যদি আপনি আইডেন্টি ভেরিফিকেশন না করেন, যখন আপনাকে তারা নোটিফিকেশন দিবে, এক কথায় $10 মধ্যে কিন্তু আপনাকে দিবে,
ঠিক আছে, অনেকে বলে যে $10 হলে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করা লাগবে। তো একদম যে $10 হয় লাগবে বিষয়টা এমন না। আমার আর একটা চ্যানেল ওইখানে দেখলাম $9 হয়ে গেছে, $7 হয়ে গেছে, তখনই দেখি আমাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে বলছে। তো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। তো আপনারা অবশ্যই চেক করে দেখবেন, যদি আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন ধরেন আজ থেকে করতে বলছে, তাহলে টোটাল 45 দিন, 45 দিনের মধ্যে যদি আপনি আইডেন্টি ভেরিফিকেশন না করেন, তাহলে কিন্তু মনিটাইজেশনটা পজ করে দেওয়া হবে। একবারে বন্ধ না, জাস্ট পজ করে দেওয়া হবে। আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করলে আবার মনিটাইজেশন চালু হয়ে যাবে, মানে আপনার চ্যানেলে আবার বিজ্ঞাপন আসবে এবং আপনি আবার ইনকাম করতে পারবেন। সো আই হোপ এই জিনিসটা বুঝতে পারছেন। এইবার দেখেন, সিটির ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে। যদি আপনারা প্রথমবার যখন আইডেন্টি ভেরিফিকেশন করবেন, এবার সিটির জন্য যখন এলিজিবল হয়ে যাবেন, তো প্রথমবার সিটি আপনাকে 4 সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন। যদি কোনো সিটি আপনারা না পেয়ে যান, তাহলে আবার রিসেন্ড করতেছেন, তাহলে আবার রিসেন্ড করলে আবার একটা মাস যাচ্ছে, টোটাল 1 মাস 1 মাস 2 মাস আপনার হাতে টোটাল তারা দিবে হচ্ছে 4 মাস 120 দিন সময়। তো এখন যেহেতু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে অলরেডি 4 মাস অর্থাৎ 120 দিন অতিক্রম হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল থেকে মনিটাইজেশনটা জাস্ট পজ করে দেওয়া আছে। আমরা যখনই অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করব, তখনই কিন্তু আবার মনিটাইজেশনটা পজ থেকে কিন্তু আবার চালু হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আমি আসলে কেন এতদিন সময় রাখছি বলি, আমার কাছে সিটিও আসছে প্রায় 1.5 মাস আগে, তো আমি আসলে এটা করি না, এবং মনিটাইজেশনটা বন্ধ হয়েছে দীর্ঘদিন সময় ধরে, মানে পজ হয়ে আছে। তো আমি আসলে এটা করি না, আপনাদের জন্য একটা ভিডিও বানাবো, এই বিষয়টা শেয়ার করব, অনেকেই চিন্তাভাবনায় থাকেন। সো যার জন্যই আসলে হচ্ছে আমি একটু অপেক্ষা করেছি, সময় নিয়েছি। আর আমার মনিটাইজেশনটা যেহেতু পজ করে দিয়েছে, আর আমি ওই চ্যানেলে ভিডিও আপলোড করি না, যেহেতু ভিডিও আপলোড করি না, সুতরাং পজ হয়ে থাকলেই বাকি, চালু থাকলেই বাকি, ইনকাম তো তেমন আসবে না, কারণ আমি তো ভিডিওই দিচ্ছি না। তো এজন্যই আসলে আমি ফেলে রাখছিলাম। তো আপনারা কেউ অবহেলা করবেন না, ফেলে রাখবেন না। ফেলে রাখলে কিন্তু চ্যানেল ডাউন হয়ে যায়, রিস্ক কিন্তু কমে যায়, এটা মোটামুটি কিন্তু সবাই জানেন, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে যেটা করণীয় সেটা হচ্ছে, যখন আপনার চ্যানেলে 120 দিন পার হয়ে যাবে, তখন একটা সমস্যা হবে। আসলে যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে মনিটাইজেশনটা পজ করে দেওয়া হবে, তখন কিন্তু আপনার একটাই কাজ, হয় আপনাকে ডকুমেন্ট দ্বারা অ্যাডসেন্স ভেরিফাই করতে হবে, আর না হলে আপনার যেমনি হোক সিটি আনতে হবে। সিটি এনে আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, তা না হলে কিন্তু আপনি পুনরায় মনিটাইজেশন পজ থেকে অন করতে পারবেন না। ওকে, সো আমার যেহেতু চিঠি আছে, আমার ডকুমেন্ট দ্বারা ভেরিফাই করতে প্রয়োজন হলো না। যদি আপনাদের কারোর এই ধরনের সমস্যা হয়, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন। আমি আপনার এই বিষয়টা সমাধানও করব, পাশাপাশি একটা ভিডিও তৈরি করব, যাতে সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করি। জাস্ট আমি সিটি থেকে কোড নিব, তারপর আমি অ্যাডসেন্সে সাবমিট করলে এটা কিন্তু আমার সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সব কিছু স্ক্রিন রেকর্ডে আপনাদেরকে দেখাচ্ছি। তবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখেন আমার 4টা সিটি, ঠিক আছে, আগের 2টা অ্যাডসেন্সের সিটি, একটা সিটিও কিন্তু আমি সিরি নাই, না সিরে কিন্তু কোডগুলো বের করে দেখেছি। একটা শর্ট ভিডিওতে কিন্তু শেয়ার করেছি যে কিভাবে আমি সিটি থেকে কোডগুলো দেখি, ঠিক আছে। তো আজকেও সেমভাবে দেখবো, সিটিগুলো ছিড়বো না, কারণ সিরে কী লাভ ভাই। আর সিটিগুলো থাকলে একসময় বলতে পারবো, মানে আমার আশপাশে অনেক মানুষ আছে, তারা বলে যে ভাই অ্যাডসেন্সের সিটি কেমন হয়, তো তখন একটা করে দিয়ে বলি যে এইভাবে আসলে এইরকম সিটি তুমি একটু গিয়ে তোমার পোস্ট অফিসে দেখাও। এই জন্য আসলে রেখে দেই ভাই। আমাদের তো এগুলো সংরক্ষণ করে রাখা উচিত আপনাদের জন্য। যারা আমার নিকটবর্তী মানুষ আছে, তারা অনেকেই জিনিসটা বুঝতে চাইবে, তো তার জন্য কিন্তু আমরা সিটিগুলো সংগ্রহ করে রেখে দিছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আপনারা অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। যদিও আমার হাতে তেমন কিচ্ছু নাই ভাই, মোবাইলটা আপাতত ফেলে দিতে মন চাচ্ছে, তবে দেওয়া যাবে না, জাস্ট এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে চিঠি থেকে কোডটা দেখার জন্য আমরা যে কাজটা করব, সাদা পাশ যেখানে গুগল অ্যাডসেন্স লেখা আছে, এই পাশটা হচ্ছে আমরা দিনের বেলায় যদি হয় তাহলে সূর্যের দিকে ধরবো, আর রাত হলে লাইটের দিকে ধরবো, তাহলে কোডটা দেখতে পারবো, কেমন। আচ্ছা, আমি তারপরে এখান থেকে একটু ট্রাই করি, দেখি আমার কোডটা দেখা যায় কিনা। আচ্ছা, এতগুলো চিঠি তো প্রয়োজন নাই, চিঠিটা নিচেও রেখে দিলাম। আচ্ছা, এখন দেখি এখান থেকে কোডগুলো দেখা যায় কিনা। আচ্ছা, কোডগুলো হচ্ছে 013664, 013664, আমার কোডটা দেখে নিলাম। আমি কিন্তু কোনো সিটি কিন্তু সিরি নাই, ঠিক আছে। তো এখন আমি জাস্ট মোবাইলটা হাতে নিলাম, এখন আমি আপনাদেরকে সেই কোড দ্বারা অ্যাড্রেস ভেরিফিকেশন করে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে চলে আসবো হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। আমরা একটা ব্রাউজারের সাথে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স যেটা আছে, যে জিমেইলে আছে, ওই জিমেলটা কানেক্ট করে নিব যে কোনো একটা ব্রাউজারে, ঠিক আছে। অনেকে অ্যাডসেন্স চেক করতে পারেন না, অনেকে চেক করতে পারেন না, লগ ইন করতে পারে না, অত্যন্ত অনেকের কষ্টদায়ক বিষয়। তো শিখেন কিভাবে আপনার অ্যাডসেন্সটা লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য যে কোনো একটা ব্রাউজারে আপনার চ্যানেলে লিঙ্ক করা আছে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটার জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি যে কোনো একটা ব্রাউজারে কানেক্ট করে নেবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে কানেক্ট করেছি, এখন ব্রাউজারের মধ্যে চলে আসলাম। ব্রাউজারের মধ্যে আসার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে আপনারা টাইপ করবেন অ্যাডসেন্স লগ ইন। দেখুন
ADSENCE অ্যাডসেন্স, তারপর লিখবেন লগ ইন LOGIN, জাস্ট এইটুক লেখা আপনারা লিখবেন, তারপর এটাকে ইন্টার করে দিবেন, সার্চ করে দিবেন। এরপরে দেখতে পারবেন লেখা চলে আসবে সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্স, জাস্ট আপনারা এই প্রথম লিঙ্কে ক্লিক করে দিবেন, কারো 2-3 নাম্বারে আসবে দেখে নেবেন। সো আমি এখন জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার ব্রাউজারে যতগুলো জিমেল আইডি কানেক্ট করা আছে সমস্ত জিমেল আইডি এখানে চলে আসবে, যেমন আমার আসছে। এবার আপনার চ্যানেলের সাথে যে জিমেলের আন্ডারে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, লিঙ্ক করা আছে, ওই জিমেলটাই আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার চ্যানেলের সাথে যে জিমেলটা কানেক্ট করা আছে, আমি জাস্ট এখন সেই জিমেলের উপর একটা ক্লিক করে দিব। তো জিমেলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কি হবে, সরাসরি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু নিয়ে চলে আসবে। সো এভাবে আপনি চাইলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যত খুশি ততবার লগ ইন করে দেখতে পারেন। অবশ্যই এই জিনিসটা সবার জানা অত্যন্ত প্রয়োজন, যার কারণে আমি এই জিনিসটা আবার বেসিকভাবে বুঝাই দিলাম। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আসার পর একটু লোড নিবে, এটা সবারই হয় ভাই। সো দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে। তো অ্যাডসেন্সটা লগ ইন হওয়ার পর আমাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন, আপনাকে যখন আইডেন্টি ভেরিফিকেশন করতে বলবে, অ্যাড্রেস ভেরিফিকেশন করতে বলবে, তারপর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে বললে, তখন প্রত্যেকটা নোটিফিকেশন এইভাবে আপনারা পাই টু পাই দেখতে পারবেন। আমাকে 2টা নোটিফিকেশন দিয়েছে। তো এখন যদি এখানে আবার ক্লিক করে দেই, এই পাশে দেখতে পাচ্ছেন অ্যারোসিনোতে ক্লিক করে দিলাম, তাহলে আরেকটা কিন্তু নোটিফিকেশন এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আপনি পেমেন্ট এখন রিসিভ করতে পারবেন না, আপনাকে অবশ্যই এই স্টেপটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এখন আমাদের এটা যেহেতু বাধ্যতামূলক, সো অবশ্যই করতে হবে। তো এখন আমরা যে কাজটা করব, আপনারা সরাসরি এই অ্যাকশন বাটনে ক্লিক করতে পারেন। অ্যাকশন বাটনে ক্লিক করে ডাইরেক্ট হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনটা করতে পারেন। আবার চাইলে আপনি কি করতে পারেন দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে একটা জিনিস বলি, দেখুন এই হোম পেজে কী লেখা আছে, একটু মনোযোগ দিয়ে দেখুন। ইউ আর নো লঙ্গার শোয়িং অ্যাডস বিকজ দ্য অ্যাড্রেস ভেরিফিকেশন প্রসেস ওয়াজ নট কমপ্লিট, ভেরিফাই ইয়োর অ্যাড্রেস টু স্টার্ট শোয়িং অ্যাডস এগেইন। তো বুঝতেই পারছেন আমাকে একটা জিনিস বলতেছে যে আমি এই মুহূর্তে আর প্রযোজ্য নাই বিজ্ঞাপন শো হওয়ার জন্য, মানে বিজ্ঞাপন দেখানোর জন্য আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এই মুহূর্তে প্রযোজ্য না। যখন আমি অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করব তখন কিন্তু আবার বিজ্ঞাপন কিন্তু পুনরায় চালু হবে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো প্রথমে অ্যাডসেন্স হোম পেজে আপনার এইভাবে লগ ইনটা হয়ে যাবেন। হয়ে যাওয়ার পর আপনি একটু জুম করব আমি, দেন এইখান থেকে বাম পাশে দেখতে পারবেন লেখা আছে 3 ডট লাইন। এই 3 ডট লাইনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই যে পেমেন্ট অপশন। আপনারা যদি এই পেমেন্ট অপশন প্রথমে এভাবে থাকবে, আপনি যখন এই পেমেন্ট অপশনে একটা ক্লিক করবেন তখন এখানে 2টা অপশন আসবে, দেখবেন লেখা আছে ভেরিফিকেশন চেক। আপনারা জাস্ট এখান থেকে ভেরিফিকেশন চেকে ক্লিক করে দিবেন। ভেরিফিকেশন চেকে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন এই যে এখানে লেখা আছে, দেখুন এখানে কি আছে একটু ফলো করবেন মনোযোগ দিয়ে। আর এর নিচে আবার আপনার অ্যাড্রেসটা আছে, আমি অ্যাড্রেসটা দেখাতে চাচ্ছি না। এইখানে দেখতে পারবেন অ্যাড্রেস ভেরিফিকেশন এবং এইখানে লেখা আছে দেখতে পাচ্ছেন 6 ডিজিট ভেরিফিকেশন কোড এখানে দেওয়া লাগবে। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করলে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। আর যারা অলরেডি সিটি পাচ্ছেন না, অলরেডি 28 দিন হয়ে গেছে, 28 দিন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন রিসেন্ট অপশন আছে। এই রিসেন্ট অপশনে ক্লিক করে আপনি আবার সিটির জন্য এগেইন আবেদন করবেন। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এখন আমি জাস্ট যেহেতু সিটি আমার কাছে আসে, তাহলে রিসেন্টে আর ক্লিক করা বোকামি হবে, অযথা সময় নষ্ট করা। ভাই কেন সময় নষ্ট করব ভাই, অলরেডি মনিটাইজেশনের বিজ্ঞাপন বন্ধ, তাহলে আর কি অপেক্ষা করা মানায় না ভাই। তো এখন যে কাজটা করব, জাস্ট এই বক্সের মধ্যে কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করব এবং ইনস্ট্যান্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ওকে, সো এখন জাস্ট এখান থেকে আমি কোডটা দিব। আমার কোডটা হচ্ছে দেখুন 013664। কোডটা কিন্তু সঠিক দেওয়া লাগবে, 3বার ভুল করলে কিন্তু ব্লক করে দিবে। তো আমার মতো সিটি ছেড়ার অবহেলা করে যে আবার সরাসরি ভুলভাল কোড দিবেন, পরবর্তীতে যখন অ্যাডসেন্সটা ব্লক করে দিবে তখন কিন্তু আবার এটা অ্যাপিল করে আনতে কষ্টকর হবে, তখন কিন্তু আবার আমাকে বাজে কমেন্ট করলে হবে না ভাই। ঠিক আছে, ওকে। সো এখন আমরা জাস্ট নিচ থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিব। তো সাবমিট বাটনে এই যে মারলাম ক্লিক, এখন দেখা যাক কি হয়। তো ব্যাস ইনস্ট্যান্ট কিন্তু আমাদের দেখতে পারতেছেন অ্যাড্রেস ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা যে সিটিগুলো অযথা ছিঁড়ে ফেলবো ভাই এই সামান্য কাজের জন্য, কেন সিটিগুলো ছিঁড়বো বলেন? তো আমার সিটিও ছেঁড়া লাগলো না, বরং আমি আরও আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা সাকসেসফুলভাবে কমপ্লিট করলাম। তো এভাবে আপনারা কমপ্লিট করবেন। ঠিক এই পেজে আসার পরে আপনারা আবার আইডেন্টি ভেরিফিকেশনটাও কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, এখান থেকে সব কিছু হয়, আইডেন্টি ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন, একদম সিম্পল কাজ ভাই। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আমি তো অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করলাম, আমার চ্যানেলের মনিটাইজেশনটা চালু হয়েছে কিনা সেটার একটা দেখার পালা। বিজ্ঞাপন কি চালু হয়েছে, এখানে তো কমপ্লিট। তার জন্য আমি জাস্ট মিনিমাইজ করলাম, চ্যানেলের মধ্যে আসলাম,
চ্যানেলের বহাল দশা ভাই, একবারে ডেড চ্যানেল, ভিডিওই আপলোড করি না। এখন এখান থেকে জাস্ট আপনি যদি এই যে আর্ন পেজ দেখতে পাচ্ছেন, আর্ন পেজে যদি ক্লিক করে দেই তাহলে দেখুন এখানে কি লেখা আছে, অ্যাড্রেস ভেরিফিকেশন পিন ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড টু রিসিভ ফিউচার পেমেন্ট টু ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? তো এখানে দেখুন এখন এইরকম অপশন কিন্তু এখন উঠে আসে, ঠিক আছে। তো এখন আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার চ্যানেলে এখনও পর্যন্ত মনিটাইজেশনটা কিন্তু চালু হয়নি। ওকে, সো আপনার যদি আইডেন্টি ভেরিফিকেশনের সময় 45 দিন পার হয়ে যায়, তারপর যখন মনিটাইজেশনের বিজ্ঞাপনটা জাস্ট এভাবে বন্ধ করে দিবে, ঠিক আছে, জাস্ট এভাবে আপনাকে বলবে যে আইডেন্টি ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড। আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করার পর আপনি 1 ঘন্টা সময়ের মধ্যে বিজ্ঞাপন কিন্তু চালু করে দেয়। তো সেম অ্যাড্রেস ভেরিফিকেশনের সময় কিন্তু 1 ঘন্টার মধ্যে আমার চ্যানেলের কিন্তু মনিটাইজেশনটা চালু করে দিবে, ঠিক আছে। তো এখন এখানে ভিডিও শ্যুট করতে আসছি, এখন যখন এখান থেকে বাসায় ফিরবো, হয়তো ফেরার পথেই বাইকের পিছনে বসে থাকতে থাকতেই দেখবো আমার মনিটাইজেশনটা এনেবল হয়ে গেছে, মানে বিজ্ঞাপনগুলো চালু হয়ে গেছে। মনিটাইজেশন কিন্তু আছে চ্যানেলে, এই যে গেট রিভিউ কিন্তু এনেবল আছে, সুতরাং মনিটাইজেশন আছে। এখন জাস্ট বিজ্ঞাপনগুলো আবার পুনরায় চালু করতে হবে এবং ভবিষ্যতে আমার অ্যাডসেন্স থেকে যে ডলারগুলো উপার্জন করেছি সেই পেমেন্টটাও পাওয়ার জন্য আমি উপযুক্ত হব, কারণ আমি অ্যাড্রেস ভেরিফিকেশন এবং আইডেন্টি ভেরিফিকেশন দুটাই কমপ্লিট করেছি। সো আই হোপ এই জিনিসটা বুঝতে পারছেন। আমি চাইছি এই ভিডিও একটু বড় হোক, বাট নতুন যারা আছে এই ধরনের প্রশ্নের উত্তর যেন পেয়ে যাক। আর একটা প্রশ্নের উত্তর বাকি ছিল, ওইটাও দিয়ে দেই। অনেকেই বলেন যে ভাই আমার হচ্ছে বাসা গ্রাম অঞ্চলে, আমি শহরাঞ্চলে থাকি, তাহলে আমি অ্যাডসেন্সের সিটি কেমন করে নিব? সিম্পল একটা কথা, প্রথমে একটা কাজ করবেন, আপনি জাস্ট আপনার নাম সমস্ত তথ্য দিয়ে আপনি যেখানে থাকেন অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেস লাইন 1, ঠিক আছে, এবং বাকি যে ইনফরমেশনগুলো আছে নাম সহ প্রত্যেকটা ইনফরমেশন দিবেন, আপনি বর্তমানে যেখানে আছেন সেই ইনফরমেশন দিবেন। বুঝতে পারছেন? এটা আপনার কাজ। দ্বিতীয়ত যে কাজটা করবেন, আইডেন্টি ভেরিফিকেশনের সময় আপনি জাস্ট একটা আইডি কার্ডকে ভেরিফাই করতেছেন, নামটা কিন্তু 1 টাকা লাগবে। বুঝতে পারছেন? নামটা একই রাখবেন, যেন আইডেন্টি ভেরিফিকেশন হয়ে যাবে। সিটি আসলে দেখবেন আপনার সেই অ্যাড্রেস লাইন 1-এ যে অ্যাড্রেসটা দিয়েছিলেন ওই অ্যাড্রেসে আপনার সিটি আসছে। তো এটা একদম সিম্পল জিনিস, এটা নিয়ে অনেকে চিন্তায় থাকে। একটা জিনিস জানলে অবাক হবেন, আমরা একই স্থানে একজন পার্সনকে টার্গেট করে আমরা প্রায় 5 থেকে 7টা বা 10টার উপরে চিঠি নিয়েছি ভাই, এটা কিন্তু আমরা নিজেরা করেছি। তো চিঠি নিয়ে এত ঝামেলা নাই ভাই, আপনি চাইলে আমাকে ব্যবহার করে 10টা কেন ভাই 50টা চিঠিও নিতে পারবেন। অনেকে ভয় পায়, আসলে এইগুলো ভয় পাওয়া না ভাই। অনেকে মনে করতে পারেন এটা কোনোদিন সম্ভব। ভাই জীবনে চেষ্টা করছো, চেষ্টা করে দেখো, অবশ্যই সম্ভব। সো আই হোপ জিনিসটা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। এবং আজকের শ্যুটের লোকেশনটা বলে দেই, এইটা হচ্ছে প্যারিস রোড। আমি জানি এই রোডের আশপাশে অনেক মানুষ আমাকে কমেন্ট করেন, দেখেন আশপাশে আরও প্রত্যন্ত অঞ্চল আছে, অনেক অঞ্চল আছে, অনেক মানুষ আমার সাথে কথা বলেন, অনেকে চিনেন আমাকে। তো এটা হচ্ছে প্যারিস রোড। যে বা যারা এই স্থানীয় মানুষ আছেন আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আসছিলাম, একটু ঘুরতে আসছিলাম, তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে যাই, তো এই জন্যই আসলে এখানে সময়টা দিলাম, এই জন্য কাউকে বলি নাই। সো অবশ্যই আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।